নজর রাখবো এই মুহূর্তে সব থেকে বড় খবরে। একদিকে যখন বাংলাদেশে উত্তাল পরিস্থিতি, তখনই এবার প্রধানমন্ত্রীর নাম ঘোষণা। কার্যত জানিয়ে রাখছি, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হাসিনা পুত্র জয়, এমনটাই কার্যত আজ দেখা গেছে বা শোনা গিয়েছে। কিন্তু যে খবর আমরা পাচ্ছি তাতে করে ছবি পোস্ট করে বিস্ফোরক দাবি করেছেন আজ শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেছেন, তবে যে অ্যাকাউন্ট বা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিউজ ভ্যানগার্ডের পর্দায়, সেই অ্যাকাউন্টের কার্যত সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড। কিন্তু আজ সোশ্যাল মিডিয়া জুড়ে সেই ছবি ভাইরাল। সোশ্যাল মিডিয়া হাসিনা পুত্রকে নিয়ে ইতিবাচক পোস্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর, জানিয়ে রীতিমতো এক উত্তাল পরিস্থিতির মধ্যেই নতুন করে আজ জল্পনা বাংলাদেশ জুড়ে। বিস্তারিত জানার জন্য চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, কার্যত জয়ের নাম ঘোষণা, যে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হাসিনা পুত্র জয়, সত্যি কি তাই? কি রয়েছে বিস্তারিত? বাংলাদেশ নিয়ে কিন্তু নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশে যেভাবে বিভিন্ন পরিস্থিতিকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন জায়গা, শাহবাগ থেকে শুরু করে ঢাকা, তার নতুন করে বলার কিছু নেই। তবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী জয়, এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন ভাইরাল। কি সেই পোস্ট? সোশ্যাল মিডিয়ায় হাসিনার পুত্রকে নিয়ে ইতিমধ্যেই ইতিবাচক পোস্ট করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই পোস্ট করার পরে কিন্তু রীতিমতো উত্তাল পরিস্থিতি তৈরি হয় এবং নতুন জল্পনা কল্পনা শুরু হয়ে যায় বাংলাদেশে। কারণ আমরা গতকালই দেখেছিলাম শেখ হাসিনা তিনি কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি স্পষ্টত বাংলাদেশের নাগরিকদের জন্য বার্তা দিয়েছেন যে ইউনূস সরকারি নেতৃত্বে যে পরিচালনা চলছে এবং হিন্দুদের উপর যেভাবে নির্যাতন, অন্যদিকে ইসকনের কৃষ্ণপ্রভুকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা তিনি একেবারে ভালো চোখে দেখছেন না এবং বাংলাদেশে রীতিমতো বিভৎস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এক প্রকার কিন্তু তার গতকালের এই বার্তা একেবারে ইতিবাচক ছিল। এবং আজ সকালে আবার একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায়, সে পোস্টে তিনি লিখলেন যে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী জয়। আমরা প্রত্যেকেই জানি শেখ হাসিনার পুত্রের নাম জয় এবং আগামী প্রধানমন্ত্রী জয়, সেই পোস্ট করা মাত্রই কিন্তু জল্পনা। কারণ বাংলাদেশের নির্বাচন সম্ভবত 2026 সালের মাঝামাঝি সময়ে হবে। আর তারই আগে হাসিনার এই পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা। কারণ দেখো, এখনো পর্যন্ত কিন্তু হাসিনার পদত্যাগ পত্র নিয়ে জল ঘোলা রয়েছে, রীতিমতো জল ঘোলা চলছে বিভিন্ন মহলে। তারই মধ্যে এই যে হাসিনার পুত্রকে নিয়ে এই পোস্টকে কেন্দ্র করে কিন্তু আবারও একটা জল্পনা কল্পনা তৈরি হচ্ছে। তবে কি ফিরে আসছে হাসিনা? তবে কি আওয়ামী লীগে এবার প্রধান হতে চলেছেন হাসিনার পুত্র? উত্তরাধিকার কি হতে চলেছেন হাসিনার পুত্র? এই বিষয়গুলি কিন্তু বারবার উঠে আসছে। কারণ রাজনৈতিক পরিমণ্ডল এবং রাজনৈতিক পথ পরিবর্তন যেভাবে হয়েছে বাংলাদেশে, তারপর এই যে পোস্ট হাসিনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে করা হয়েছে, সেই পোস্টে কিন্তু আবারও জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। কারণ হাসিনার পুত্র আগামী প্রধানমন্ত্রী, এই যে বক্তব্য কোট আনকোট, এই যে পোস্ট কোট আনকোট, সেই পোস্টকে কেন্দ্র করে অবশ্যই একটা বিষয় ইতিমধ্যেই উঠে আসছে। তা হলো যে তবে কি হাসিনার পুত্র আবার আওয়ামী লীগের একেবারে প্রধান হয়ে উঠছেন এবং তিনিই কি তবে পরবর্তী প্রধানমন্ত্রী? এবং তার এই বক্তব্যের পেছনে কি কারণ থাকতে পারে, কি যুক্তি থাকতে পারে? তবে কি সত্যি আবার আওয়ামী লীগ ফিরে আসছে? এই বিষয়গুলি কিন্তু আবারও উঠে আসছে। যদিও যে সোশ্যাল মিডিয়া থেকে এই পোস্টটি করা হয়েছে শেখ হাসিনার, সেই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করেনি বা সেই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের সত্যতা কিন্তু নিউজ ভ্যানগার্ড যাচাই করেনি। তবে আবারও বলে রাখছি যে এই যে একের পর এক ইস্যু বারবার উঠে আসছে এবং জয়ের ছবি পোস্ট করেছেন হাসিনা এবং সেখানে লেখা আছে পরবর্তী প্রধানমন্ত্রী শীঘ্রই আসছে। কিন্তু পরবর্তী প্রধানমন্ত্রী শীঘ্রই আসছে, এই কথাকে কেন্দ্র করেই কিন্তু জল্পনা। ইতিমধ্যে আওয়ামী লীগের যত লিডার রয়েছেন তারা কিন্তু তার এই পোস্ট শেয়ার করতে শুরু করেছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় হাসিনার পুত্রকে নিয়ে ইতিবাচক বার্তা হাসিনার নামের অ্যাকাউন্ট থেকে রীতিমতো উত্তাল পরিস্থিতির নতুন জল্পনা বাংলাদেশের রাজনৈতিক মহলে।
একেবারে অঙ্কিতা, আরেকটি বিষয় জানতে চাইবো, এই যে আজ সোশ্যাল মিডিয়াতে যে ছবি ভাইরাল হচ্ছে সেখানে একটা সময় আমরা দেখেছিলাম যে হাসিনা যখন তার দেশ ত্যাগ করেছে বা তিনি দেশ থেকে অন্য জায়গায় গিয়েছেন, তখনই কিন্তু আমরা শুনেছিলাম যে হাসিনার পুত্রকে বলতে যে মা আর কখনো রাজনৈতিক ময়দানে পা রাখবেন না। তাহলে কি এই অশান্তির পরিস্থিতির মধ্যে কার্যত এই যে হাসিনার ঘোষণা, তাহলে কি সত্যি জয়কে এবার বেছে নেবে আওয়ামী লীগ, কি মনে হচ্ছে? একদমই এই বক্তব্যটা কিন্তু রীতিমতো ভাইরালও হয়েছিল যে মা আর কখনো রাজনীতির মাটিতে ফিরে আসবে না। এবং ঠিক তাই, দেখো, রাজনীতির মাটিতে তিনি বহুদিন রাজনীতি করেছেন বা তিনি বহুদিন বাংলাদেশে ছিলেন। তিনি যেহেতু মুজিব কন্যা, তাই সেক্ষেত্রে তার একটা বাংলাদেশের প্রতি টান ছিল এবং একটা আবেগ জড়িয়ে রয়েছে বাংলাদেশের প্রতি তার। এবং তিনি যখন বাংলাদেশ ছেড়ে চলে আসেন, তারপর কিন্তু দেখা গেছে যখন জয় শাহ এই বক্তব্যটা রাখেন, তারপরেই কিন্তু একটা জল্পনা চলছিল যদি আওয়ামী লীগকে ধরে রাখতে হয়, যদি তার হাসিনার সেই দলকে ধরে রাখতে হয়, তবে তার ছেলেকেই কিন্তু বেতন সামলাতে হবে, ছেলেকেই কিন্তু সেই দলটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। তাই এবার হাসিনা সরাসরি সেই যে বার্তা ছিল জয়ের, সেই বার্তার কিন্তু আবারও একটা উত্তর তিনি দিয়ে দিলেন। তিনি বললেন যে তার ছেলে হচ্ছে আগামী প্রধানমন্ত্রী, অর্থাৎ তিনি যে আর রাজনীতিতে ফিরবেন না, যে কথাটা তার পুত্র বলেছিল, সেই কথাটা যেন কোনোভাবে আজকের এই পোস্টের মধ্যে মিলে গেল। এবং তিনি যে কথাটি বললেন যে ছেলে আবারও ফিরে আসছে প্রধানমন্ত্রী রূপে, সেই এই কথাটার পর কিন্তু আবারও বলতে হচ্ছে যে আওয়ামী লীগ বা যারাই ইতিমধ্যেই বাংলাদেশে লড়াই করছেন বা যাদেরকে যারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু আবারও একটা উৎসাহ পেল এবং তারা আগামী নির্বাচনে যে তাদের দলকে আরো শক্তপোক্ত করতে ইতিমধ্যেই ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে, এই বার্তার মাধ্যমে কিন্তু স্পষ্ট। যদিও আবারও বলবো, এখনো পর্যন্ত কিন্তু এই অ্যাকাউন্টের সত্যতা যাচাই করেনি নিউজ ভ্যানগার্ড। একেবারে অঙ্কিতা, তোমার প্রসঙ্গে আসছি। একদিকে আমরা যাচাই করিনি, যাই হোক, কিন্তু সেক্ষেত্রে আমরা আরো একটি বলতে পারি যে অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো ডিক্লেয়ার করা হয়নি। এবং এই ছবি বা এই বিষয়টা যদি আগামী দিনে সত্যতা নাও হয়, আমরা ধরে নিলাম যে সেটা ফেক বা সত্যি না, কিন্তু সেক্ষেত্রে আজকে যে ছবি রীতিমতো তো সেখানকার যারা বাংলাদেশে রয়েছেন বা যারা হাসিনার অনুরাগীরা রয়েছেন, তারা কিন্তু রীতিমতো সেটাকে শেয়ার করছেন। তাহলে কি বলা যায় আগামী দিনে এই প্রধানমন্ত্রীর পদ হিসেবে এবার হাসিনা পুত্র জয়কে এবার চাইছেন বাংলাদেশের একাংশ মহল, কি বলবে? একদমই, দেখো, যারা আওয়ামী লীগের নেতারা রয়েছেন বা যারাই এই দল করতেন বা এখনো যারা এই দলকে ভালোবাসেন, তাদের জন্য তো একটা মাইনাস অবস্থা থাকছে। হাসিনার পতন বা হাসিনা দেশ ছেড়ে চলে এসেছেন, তারপর রীতিমতো ওই দলটি ভেঙে পড়ে এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় তাদের ছোট মোটো একটা বিক্ষোভ বা একটা আন্দোলন। কিন্তু এখন যদি জয় শাহ সেই জায়গাটাকে ধরে রাখে, আবারও যদি সেই দলকে আগের জায়গায় ফিরে নিয়ে যায়, আবারও যদি বিভিন্ন জায়গায় তাদের দলীয় কর্মসূচি শুরু হয়, তবে যে অবশ্যই সেখানে আওয়ামী লীগ আবারও একটা জায়গা করে নেবে এবং সেখানে যারা আওয়ামী লীগের সমর্থকরা রয়েছে, তারা যে আবার তাদের একেবারে হেরে যাওয়া সেই জমি আবারও ফিরে পাবে, জমি পুনরুদ্ধার হবে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তাই তাদের যারা অনুরাগীরা রয়েছে, যারা হাসিনার অনুরাগীরা রয়েছে, তারা অবশ্যই চাইবে যে হাসিনা যদি না রাজনীতিতে ফিরে না আসতো, কিন্তু হাসিনার পুত্র যদি রাজনীতিতে ফিরে আসে, তবে কিন্তু তারা তাদের এই দলটাকে বাঁচিয়ে রাখতে পারবে, এই দল নিয়ে তারা আগামী দিনে এগিয়ে যাবে এবং যে একটা তথাকথিত ছাত্র সমাজের যে একটা সরকার চলছে, সেই সরকারকে তারা ফেলতে পারবে এবং আবারও আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে। সেই বিষয়টা কিন্তু অবশ্যই চাইবে সেখানকার যারা অনুরাগীরা রয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের নেতারা বা হাসিনার যারা একেবারে ঘনিষ্ঠরা রয়েছে বা যারা এতদিন যাবৎ বাংলাদেশে আওয়ামী লীগ করে আসছেন, তাদের জন্য অবশ্যই একটা কিন্তু বড় মাইলেজ থাকবে যদি এই পোস্টের সত্যতা বেরিয়ে আসে। সবাইকে একেবারে ধন্যবাদ অঙ্কিতা। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। এবং কার্যত একদিকে বাংলাদেশের উত্তাল পরিস্থিতি, তারই মধ্যে আজকে এই অ্যাকাউন্ট থেকে হাসিনার বিস্ফোরক দাবি যে পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছে জয়, এবং সেটা অবশ্য সময়ের অপেক্ষা যদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এবং সেক্ষেত্রে আজকে দেখা গেছে যে হাসিনার এই পোস্টকে রীতিমতো শেয়ার করছে বাংলাদেশের একাংশ মহল এবং তারপরে রীতিমতো আরো একটা জল্পনা সৃষ্টি হয়ে গেছে এবং আওয়ামী লীগকে আগামী দিনে শক্ত করতে এটাই হয়তোবা মূল টার্গেট হতে পারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।